বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে আমি তোমাদের সাথে এমনই একটি ঘরোয়া হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করতে চলেছি যার প্রধান উপকরণ হচ্ছে আমাদের রান্নাঘরের একদম পরিচিত একটি জিনিস। সেটা হলো চাল ধোয়া জল। আমরা অনেকেই চাল ধোয়ার পর সেই জলটাকে ফেলে দিয়ে থাকি, কিন্তু আজকে এই চাল ধোয়া জলটাই কিভাবে সিম্পল একটা হেয়ার কেয়ার রুটিনের অংশ হিসেবে ব্যবহার করা যায় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই জানাবে তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো, তাহলে আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিও কত দূর পৌঁছাচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাবো আমাদের আজকের এই রেমেডিটি। এর জন্য প্রথমেই আমি একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিয়েছি চিনি। অনেকেই ভাবতে পারছো চুলের রেমেডিতে আবার চিনি কেন? চিনি আমাদের ত্বকের পাশাপাশি চুলের জন্য ভীষণ উপকারী। চিনি আমাদের স্ক্যাল্পকে মূলত পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে, তাই খুব অল্প পরিমাণে চিনি আপনি এখানে ব্যবহার করবেন। এখন আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু। শ্যাম্পু তো আমরা হেয়ার ওয়াশ করার জন্য ব্যবহার করে থাকি। শ্যাম্পুর প্রধান কাজ হলো আমাদের স্ক্যাল্প ও হেয়ার থেকে এক্সেস অয়েল ও ডার্ট পরিষ্কার করা। আমি এখানে একটি পাতা শ্যাম্পু ব্যবহার করছি। আপনারা এখানে আপনাদের পছন্দের যে কোনো একটি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল। আমি এখানে অল্প পরিমাণে নারকেল তেল দিচ্ছি। নারকেল তেল হেয়ার কেয়ারে বেশ পপুলার একটি উপাদান। বিশেষ করে চুলের যত্নে নারকেল তেল কিন্তু বহু পরিচিত একটি উপাদান। নারকেল তেল আমাদের চুলকে স্মুথ ও কন্ডিশন অনুভব করাতে সাহায্য করে। নারকেল তেল দেওয়ার পরে আমি এই তিনটে জিনিসকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনির দানাগুলো খুব ভালো করে গলে যেতে পারে। আস্তে আস্তে করে ভালো করে এই তিনটে জিনিসকে মিশিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা চাল ধোয়া জল। বন্ধুরা, চাল ধোয়া জল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। চালের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যা আমাদের চুলকে স্মুথ, সিল্কি এবং লম্বা করতে ভীষণ সাহায্য করে। তাই কোরিয়ান ও জাপানিরা তাদের চুলের যত্নে চাল ধোয়া জল ব্যবহার করে থাকেন। চাল ধোয়া জল মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্ট একে অপরের সাথে খুব ভালো করে মিশে যেতে পারে। এবার আমি তোমাদের বলবো এটা তোমরা কিভাবে তোমাদের চুল ব্যবহার করবে। তোমরা যখনই শ্যাম্পু ব্যবহার করবে তখন শ্যাম্পুকে এইভাবে ব্যবহার করবে, তাহলে দেখবে তোমার চুল আগের থেকে অনেক বেশি সিল্কি স্মুথ হয়ে গেছে। প্রথমে তোমরা তোমাদের চুলটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নেবে। তারপর এই রেমেডিটি স্ক্যাল্প ও হেয়ারের উপর জেন্টালি অ্যাপ্লাই করবে। তারপরে আঙুলের ডগা দিয়ে খুব হালকা হাতে ম্যাসাজ করবে। তোমাদের হেয়ার যদি খুব বেশি ড্রাই ও রাফ ফিল হয়, তাহলে এই রেমেডিটি তোমাদের জন্য ভীষণই উপকারী হতে চলেছে। ভালো করে আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে তোমাদের মাথাটা ম্যাসাজ করে নেবে। এতে করে তোমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং তোমাদের চুল আগের থেকে অনেকটা লম্বা হতে শুরু করবে। 5 মিনিট ভালো করে ম্যাসাজ করা হয়ে গেলে এবার তোমরা তোমাদের পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চুলটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। বন্ধুরা, এই রেমেডিটি আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। আপনারা যখনই শ্যাম্পু ব্যবহার করবেন তখন এইভাবে আপনাদের শ্যাম্পুকে ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের চুল আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। চুল ধুয়ে নেওয়ার পর আপনি লক্ষ্য করবেন আপনার চুলটা আগের থেকে অনেক বাউন্সি সফট ফিল হচ্ছে। আপনার চুল অনেক বেশি স্মুথ দেখাচ্ছে। তাই বন্ধুরা, অবশ্যই নিজের হেয়ার কেয়ার রুটিনে এই রেমেডিটি অ্যাড করে নাও। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।